প্রয়াত বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত শুক্রবার জনবহুল এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি, আর তারপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুর পরেই ফের এক বেনজির কাণ্ড দেখেছে বাংলাদেশ। রাতভর চলেছে লুটপাট, একাধিক সংবাদ মাধ্যমের দপ্তরে লাগিয়ে দেওয়া হয়েছে আগুন, ছাড় পায়নি প্রথম আলো, ডেইলি স্টারের মতো বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম। শুধু লুটপাট নয়, দেদার চলেছে নানান রকমের গালিগালাজ। ধানমন্ডি গুড়িয়ে দেওয়া হয়েছে, ছায়ানটকেও ভেঙে ফেলেছেন সে দেশের বিক্ষোভকারীরা। কিন্তু ইনকিলাব মঞ্চের নেতার এই মৃত্যুর পর কার্যত নড়ে চড়ে বসেনি ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কি বলছেন ইউনূস, শুনুন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ফের অগ্নিগড় বাংলাদেশে প্রশ্ন উঠছে সে দেশের নিরাপত্তা নিয়েও। কারা করলেন এমন? কেন রাতভর বিভিন্ন কিছু ঘটলেও সামলাতে ব্যর্থ হলো সে দেশের বাহিনী? এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ। এখন দেখার আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের ওসমান হাদিকে কেন্দ্র করে এমন উত্তপ্ত বাংলাদেশের ছবি আন্তর্জাতিক মহলকে কি কি প্রশ্নের মুখোমুখি করে। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।